নমস্কার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো চলে আসলাম রান্না করতে। তো আজকে কি রান্না করব তোমাদের দেখাই। এখানে দেখো থানকুনি পাতা আজকে মাখা করব। পাওয়া যায় না, অনেক কষ্টে বাজারে উঠেছে, তো ভাই দেখে নিয়ে এসেছে। এগুলো সহজে পাওয়া যায় না, তো এগুলো আজকে মাখা করব। এগুলি শরীরের জন্য অনেক উপকার। আর রান্না করব লতি লতি দিয়ে, মাছের ডিম দিয়ে রান্না করব। তো মাছের ডিমগুলো এখন ভেজে নেব, তো পরে লতিগুলো আমি কাটবো। আজকের এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর যারা নতুন হয়ে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দেবে আর আমার পাশে থাকবে। তো চলো এবার রান্না শুরু করা যাক। উনুনে আগুন জ্বালিয়ে দিয়েছি, কড়াইও গরম হয়ে গেছে। এবার তেল দিয়ে দেব ডিম ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে, এবার ডিমগুলো দিয়ে দেব। দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো সামান্য নুন। মাছের ডিমগুলো ভাজা হতে থাক, আমি লতিগুলো কেটে নেব। লতি কাটা আমার হয়ে গেছে আর মাছের ডিমও হয়ে গেছে ভাজা। তো এখন তুলে নেব। ডিম ভাজা হয়ে গেছে, এবার কড়াইতে জল দিয়ে দেবো লতি সিদ্ধ করার জন্য। লতিতে সামান্য নুন দিয়ে দেবো, সামান্য হলুদ দিয়ে দেবো, কালো না হওয়ার জন্য হলুদটা দিলাম। লতিগুলি সিদ্ধ হতে থাক, আমি থানকুনি পাতা কুচিয়ে নেব। এইভাবে সব পাতাগুলোকে কুচিয়ে নেব। থানকুনি পাতাগুলো কুচিয়ে নিয়েছি, এবার একটা পেঁয়াজ কেটে নেব। অর্ধেকটা দেবো পেঁয়াজ, দিয়ে দেবো দুটো লঙ্কা পোড়া, দিয়ে দেবো সামান্য নুন, হাত দিয়ে মেখে নেব। এইভাবে থানকুনি পাতা মাখা করলে গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। এক থালা ভাত নিমিষে শেষ হয়ে যাবে, এত স্বাদ লাগে থানকুনি পাতা এইভাবে মাখা করলে। আর দিয়ে দেবো সরিষার তেল। হয়ে যাচ্ছে আমার থানকুনি পাতা মাখা। লতি সিদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেব লতি রান্না করার জন্য।
দিয়ে দেব 5 ফোড়ন। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব রসুন বাটা। লতির মধ্যে অর্ধেক পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। রসুনটা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, এবার লতিগুলো দিয়ে দেব। দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, মতো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব জিরে বাটা। লতি কষানো হয়ে গেছে, এবার মাছের ডিমগুলো দিয়ে দেব। এভাবে লতি দিয়ে মাছের ডিম রান্না করলে খেতে খুব ভালো লাগে। ডিম আর লতি কষানো হয়ে গেছে, এবার জল দেব। মাখা মাখা রান্না করবো, জল বেশি দেবো না। লতি দিয়ে মাছের ডিম রান্না আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখো বন্ধুরা, লতি দিয়ে মাছের ডিম দিয়ে রান্না হয়ে গেছে। চলো এবার খাওয়া দাওয়া করব। দেখো বন্ধুরা, রান্না বান্না সেরে চলে আসলাম ভাত খেতে। তো ভাত নিয়ে নিয়েছি, এখন নেব থানকুনি পাতা মাখা। সবাই খাবে তাই আমি একটু নিয়েছি। গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। তোমাদের এখানে যদি বাড়ির আশেপাশে অথবা মাঠে অথবা বাজারে যেখানে থাকুক, যদি পাও নিয়ে আসবে, এভাবে মাখা করে দেখবে, গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। যে সহজে পাওয়া যায় না। আমার তো ইচ্ছে করছে সব খেয়ে নি, কিন্তু বাড়ির তো সবাই খাবে। দারুণ দারুণ। থানকুনির পাতা দিয়ে খেয়ে নিয়েছি, এখন খাবো লতি দিয়ে মাছের ডিম দিয়ে রান্না করেছি, সেটা নেব। একদম মাখা মাখা করে রান্না করেছি। মাছের ডিম দারুণ লাগছে খেতে। দেখো লতি শুধু শুধু খেতে ইচ্ছা করছে, দারুণ। তোমরা এইভাবে মাছের ডিম দিয়ে লতি দিয়ে একদম মাখা মাখা করে রান্না করবে, দেখবে খেতে দারুণ লাগবে।
আজকে থালার ভাত সব ভাত খেয়ে নিয়েছি। সত্যি থানকুনি পাতা মাখো খুব দারুণ লেগেছে খেতে। আর লতি দিয়ে মাছের ডিম দিয়ে রান্না করেছি, সেটাও খেতে খুব দারুণ হয়েছে। তো আজকে পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।